ঘন সবুজে ঢাকা এক বিশাল জঙ্গল। চারদিকে উঁচু উঁচু গাছ, লতাপাতা আর পাখির কলকাকলি। সেই জঙ্গলে থাকত একটি সুন্দর বুদ্ধিমান হরিণ। সে খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু একদমই বোকা নয়। জঙ্গলে বেঁচে থাকতে হলে যে সবসময় সতর্ক থাকতে হয় সেটা সে ভালোই জানত। একই জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ। সে ছিল শক্তিশালী, দ্রুত আর ভীষণ চালাক। জঙ্গলের সবাই তাকে ভয় পেত। অনেক দিন ধরে শিকার না পেয়ে বাঘের মেজাজ ছিল খুব খারাপ। একদিন সকালে হরিণ নদীর ধারে ঘাস খাচ্ছিল। বাতাস শান্ত, চারদিক নিশ্চুপ। হঠাৎ হরিণের কান একটু নড়ে উঠল। সে পাতার ভেতর থেকে হালকা শব্দ পেল। সঙ্গে সঙ্গে সে মাথা তুলে চারদিকে তাকালো। দূরে ঝোপের আড়ালে দুটো জলজলে চোখ। সে বুঝে গেল বাঘ। পরের মুহূর্তেই বাঘ লাফ দিয়ে বেরিয়ে এলো। আজ আর পালাতে পারবে না, মনে মনে ভাবল বাঘ। হরিণ এক সেকেন্ডও দেরি না করে দৌড় শুরু করল। জঙ্গল কাঁপিয়ে বাঘ তার পেছনে ছুটল। মাটিতে ধুলো উঠছে, পাখিলা ভয়ে উড়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে হরিণ ভাবতে লাগল, আমি শক্তিতে বাঘের সঙ্গে পারব না, আমাকে বুদ্ধি ব্যবহার করতে হবে। কিছু দূরে একটি পুরনো পাথরের খাঁজ ছিল, যার পাশ দিয়ে সরু পথ গেছে। হরিণ ছোট আর হালকা হওয়ায় খুব দ্রুত সেই পথ দিয়ে লাফ দিয়ে পার হয়ে গেল। কিন্তু বাঘ বড় আর ভারী, সে গতি কমাতে পারল না। হঠাৎ পিছলে পড়ে গেল। বাঘ উঠে দাঁড়ালো, কিন্তু ততক্ষণে হরিণ অনেক দূরে। বাঘ রাগে গর্জে উঠল, কিন্তু আর এগোতে পারল না। ক্লান্ত আর হতাশ হয়ে সে ফিরে গেল। হরিণ গভীর জঙ্গলে গিয়ে থামল। বুক ধুকপুক করছিল, কিন্তু সে নিরাপদ। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ বুদ্ধি আমাকে বাঁচালো। সেদিন থেকে জঙ্গলের প্রাণীরা আরও সতর্ক হয়ে চলতে লাগল। আর সবাই জানল, শুধু শক্তি নয়, বুদ্ধিই আসল শক্তি। শিক্ষা: বিপদে শান্ত মাথা আর বুদ্ধি থাকলে সবচেয়ে শক্তিশালী শত্রুকেও হারানো যায়।